আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর পাখরার ছেলে। বাংলার স্যার ক্লাস ছেড়ে যেতেই না সেই ছেলেটা এসে আমাদের ক্লাসে ঢুকলো। আমরা কেউ তাকে চিনি নে, কখনো তাকে দেখিনি। কোন ক্লাসের কে জানে, আমাদেরই বয়সী, তবে মাথায় বেশ ঢ্যাঙা। এসেই না সে বেঞ্চির ওপর খাড়া হয়ে মাথার ওপরকার পাখাটায় তার হাত লাগালো, সিলিং ফ্যানটা নিয়ে নাড়াচাড়া শুরু করে দিল। পাখাটা কদিন থেকেই খারাপ হয়ে আছে, মোটেই ঘুরছে না, সুইচ অন করলেও নয়। তার উপর তাতে হাত লাগিয়ে তাকে আরও খারাপ করার কোনো মানে হয়? তার এই হস্তক্ষেপ আমাদের ভালো লাগে না। আমরা জিজ্ঞেস করি, কি করছো তুমি পাখাটা নিয়ে, হচ্ছেটা কি? দেখছি পাখাটাকে বলে সে পাখাটাকে ঘোরাবার চেষ্টা করে, ব্লেডগুলোকে হাতের ধাক্কায় ঘুরিয়ে দেয়। 3 পাক ঘুরে আবার থেমে যায় পাখাটা, তারপর ঘুরে ফিরে যায় আবার। সুইচটা টিপে দাও তো হে। দরজার কাছের ছেলেটাকে কথা বলতে সে হাত বাড়িয়ে সুইচ অন করে দিল। আবার সে একটা পাক মারল পাখাটাকে, বার কয়েক ঘুরপাক খেয়ে পাখাটা আবার থেমে গেল। আমি জানালাম, আমরা অনেক অমন করেছি হে, চলেনি তাতে, আর তুমি চালাবে? খারাপ হয়ে গেছে পাখাটা, দেখতে পাচ্ছ না? তাই তো দেখছি, কার্বন খারাপ হয়েছে। কার্বন খারাপ হয়েছে? কার্বনের কথা বললে তুমি, শুনেই আমি চটে যাই। আমার বোন বিনির বিষয়ে যদি কিছু বলে থাকো তো তোমাকে আমি আস্ত রাখবো না। কারো বোনের কথা আমি বলছি না, আমি বলছি কার্বনের কথা। পাখার মধ্যে থাকে, পাখার মধ্যে যার ভাই বোন থাকে থাকুক, তার বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমার বোন না তুললেই হলো। আমি জানালাম, তোমরা যা বলো তাই বলো, পাখা নিয়েই আমার কাজ, বুঝলে ভাই? ছেলেটি বললে। পাশের থেকে পলি বলে উঠল, পাখোয়ার ছেলে, বাংলা স্যার বলে না যে এক একটা ছেলের পাখা গজায় যারা এঁচড়ে পেকে যায়, বলে না স্যার, এ হচ্ছে সেই 1 নম্বরের পাকা ছেলে। ছেলেটি প্রতিবাদ করে, পাকা ছেলে নয়, পাখার ছেলে। একই কথা, দুজনের কথাই আমি সায় দিই। ইতিহাসের স্যার রসময় মাস্টার তারপরেই ক্লাসে এলেন। আমরা সবাই দাঁড়িয়ে উঠলাম। ছেলেটা তেমনই বেঞ্চের ওপর খাড়া থাকলো, নেমে দাঁড়ালো না। রসময়বাবু অবাক হয়ে কিছুক্ষণ তাকে দেখলেন, তাকিয়ে থাকলেন খানিক, তারপরে বললেন, ওহে, তুমি বেঞ্চির ওপর অমন করে দাঁড়িয়ে কেন? ছেলেটা কোনো জবাব দিল না। কি জবাব দেবে? আমাদের স্কুলের ছেলে তো, যে ক্লাসেরই হোক না, রসময়বাবু কেমন কড়া মাস্টার সবার জানা আছে। আগের মাস্টার ওকে বেঞ্চির ওপর দাঁড় করিয়ে গেছেন বুঝি? স্যার শুধলেন আমাদের, এ ঘন্টাতেও ওকে দাঁড়িয়ে থাকতে হবে, পড়া পারেনি বোধহয়। আমরা কোনো জবাব দেবার আগেই উনি বলে ওঠেন আবার, কিন্তু আমার ঘন্টায় দাঁড়াবে কেন শুনি? আমার পড়া না পারলে আমি দাঁড় করাবো, আমার ঘন্টায় অন্য টিচারের দাঁড় করাবার কি এখতিয়ার? আমরাই বা তার কথার কি জবাব দেব? চুপ করে আছি, কিন্তু তিনি চুপ করে থাকেন না, চেঁচিয়ে ওঠেন, ওহে, স্ট্যান্ড ডাউন, স্ট্যান্ড ডাউন ফ্রম দ্য বেঞ্চ। আমি ছেলেটার হাত ধরে টেনে নামিয়ে দিই, বসিয়ে দিই আমার পাশে। বসে পড়ো, বসে পড়ো, রাগ করছেন স্যার, দেখছো না? আমার ক্লাসের ছাত্রকে আমার ঘন্টায় দাঁড় করাবার অন্য টিচারের কি অধিকার? গর্জে ওঠেন ইতিহাসের স্যার, দাঁড় করাতে হয় আমি করাবো, আমার পড়া পারে কি না দেখি আগে। পাতিহাসের মতো তিনি প্যাক প্যাক করে ওঠেন, ওহে, বলো তো, আলেকজান্ডার সম্পর্কে কি জানো, বলো দেখি। সুধান তিনি ছেলেটাকে, লাল ঝান্ডার কথা বলছেন? আজ্ঞে। বেঞ্চের ওপর বসেই ছেলেটা জবাব দেয়। আমি ঠেলা দিয়ে তুলে দিই ছেলেটাকে। বসে বসে জবাব দেয় না কি হে, দাঁড়িয়ে উঠে স্যারদের সঙ্গে কথা কইতে হয়,
তাও শেখনি? ফিসফিস করে বলি ওর কানের গোড়ায়। ছেলেটি উঠে দাঁড়ায়। আমরা লাল ঝান্ডার দলে নেই মশাই, সে জানায়। লাল ঝান্ডার সঙ্গে আলেকজান্ডার, তার মানে? হতবাক হয়ে যান রসময় মাস্টার। গুলিয়ে ফেলেছ বোধ হচ্ছে। পুরু পুরু কে ছিল? 1 ইঞ্চিও না। লাল ঝান্ডার কত পুরু হবে মশাই? এবার সে দাঁড়িয়ে উঠেই বলে, লম্বা চওড়ায় কয়েক হাত হতে পারে, কিন্তু পুরু নামমাত্র। পুরু নামমাত্র? ইতিহাস বিখ্যাত নাম পুরুর, তুমি তাকে বলছো নামমাত্র? এবার তিনি বিস্ময়ের ভারে ভেঙে পড়েন। তার উপর বলছো আবার 1 ইঞ্চিও নয়? আরে এমনকি 1/2 ইঞ্চিও নয়। ছেলেটি কিঞ্চিৎ সংশোধন করে এবার। কাপড় আর কত পুরু হবে বলুন না? কাপড়? কাপড় তুমি পাচ্ছ কোত্থেকে? ইতিহাসের স্যার যেন আকাশ থেকে আছাড় খান। কেন, ওই পতাকার থেকে। পতাকার থেকে কাপড় কিংবা কাপড়ের থেকে পতাকা, যাই বলুন না, একই কথা তো। পতাকা! মাস্টার মশাই বিস্ময়ের থই পান না, থ হয়ে যান। আচ্ছা, নাদির শাহ কে ছিলেন? নাদির? ইতিহাসের প্রশ্নটা তিনি পাল্টান এবার। ছেলেটি অম্লান বদনে জানায়, ছাগলের। ছাগলের? হ্যাঁ, ছাগলের। হ্যাঁ, ছাগলের। পাগলের মতো ভাবভঙ্গি প্রকাশ পায় তার। পাগল করে দেবে দেখছি ছেলেটা। কেন মশাই, পাগলের কি হলো? আপনি নাদির কথা জিজ্ঞাসা করলেন, আমি বলেছি ছাগলের। তা ভুলটা হলো কোথায় শুনি? নাদি তো ছাগলেরই হয়ে থাকে। ছাগলের নাদির কথাই জানি আমরা। ছাগলের নাদির? কপালের ঘাম মুছেন স্যার। পলি পাশ থেকে ফিসফিসিয়ে ওঠে, কোথাকার পাঠা রে? আপনি কি বলছেন? তবে গরুর? গরুর তো নাদি হয় না। যতদূর জানি গরুর হয় গোবর। হাতির বেলাও তা বলে না, কেননা হাতির হয় নাদা নাদা। তবে মানুষের বেলায় কি বলে তা আমি বলতে পারবো না। মাস্টার মশাই রাগে ফাটেন। হয় তোমার মাথা, তোমার মাথা ভর্তি যা। আগে না, মানুষের বেলা, আগে মানুষের বেলা, আগে। ছেলেটা ভেবে ঠাউর পায় না। মানুষের তো গোবরও হয় না, নাদিও হয় না। আমি পাশ থেকে ফিসফিস করে বলে উঠি, নরবর হবে বোধহয়। সে তো শুধু বরের বেলায় হয়ে থাকে। বিয়ের টোপর মাথার চেয়ে বড় হলে নড়বড় করে, আমি দেখেছি। তোমার মুন্ডু! ইতিহাসের ক্লাসে তুমি আগাগোড়া ফাঁকি দিয়ে এসেছো, বুঝতে পারছি। পাতা কোনোদিনও উল্টাওনি ইতিহাসের। আচ্ছা, শুধু আর একটা প্রশ্ন তোমায় জিজ্ঞেস করব। পলাশির বিষয়ে কি জানো তুমি, বলো। এ তো এই সেদিনের কথা। সে ব্যক্ত করে, কিচ্ছু জানি না, চিনি নে তাকে। কিচ্ছু জানো না? আশ্চর্য! এই সেদিন আমি পড়ালাম, গত শুক্রবার। এর মধ্যেই ভুলে মেরে দিয়েছ? পলাশি যুদ্ধের বিষয়ে তুমি কিচ্ছু জানো না? আশ্চর্য! পড়া না করে কেন ক্লাসে এসেছো? বাড়িতে পড়ো না বুঝি একদম? কাল রাত্রিরে কি করছিলে? আগে সিনেমা দেখতে গেছিলাম মশাই, খাসা ছবি ছিল একখানা। সিনেমা দেখতে? এই কথা বলছো তুমি আমার মুখের উপর? স্পর্ধা তো তোমার কম না। পড়া না করে আমার ক্লাসে কেন এসেছো? ইচ্ছে করে আসিনি আমি, আমাদের কারখানা থেকে আমায় পাঠিয়েছে। কারখানা থেকে? ছেলেটার কথায় আর তার কাণ্ড দেখে এক কথায় তার কাণ্ড কারখানায় ক্লাস শুদ্ধ আমরা সবাই অবাক হয়ে যাই।
আগে হ্যাঁ, কারখানা থেকেই তো পাঠিয়েছে। আপনার স্কুলের ছেলে নই, কারখানার ছেলে আমি। ইয়ার্কি দিতে এসেছো এখানে? নিজের ক্লাসে নতুন ইতিহাস ঘটতে দেখে রসময়বাবু বিরস মুখে বিরক্তি প্রকাশ করেন। আগে এই ক্লাসের পাখাটার কার্বন বদলাতে এসেছি। আপনাদের সিলিং ফ্যান সারাবার জন্যে আমায় পাঠিয়েছে।